এসপি ছিল, ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। এটা বিরোধী দলে থাকলেই এসবের মোকাবেলা করতে হয়। ওনার বিরুদ্ধে যেটা হয়েছে সেটা তদন্ত হবে, বা তদন্তে যদি তিনি কোনো রকম দায়ী হয় তার জন্য জুডিশিয়াল আছে। ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে পদত্যাগ করলেন, আগামী দিনে পুরসভার আবার নির্বাচন হয়তো হতে চলেছে। এই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ ছিল। ফিরহাদ হাকিম যদি প্রকৃতপক্ষে দলটার সৈনিক হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আগে থেকেই এইসব ভুলগুলার বা উল্টোপাল্টা সিদ্ধান্তের বিরুদ্ধে ওনাকে বোঝাতে পারতো, তাহলে আজকে এই পরিণতিতে আসতো না। কলকাতা পুরসভা নির্বাচন নিয়ে কি আমজনতা উন্নয়ন পার্টি নিশ্চয়ই অংশগ্রহণ করব এবং যতটা সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করব। কোথায় একটু সেন্টেন্স করব? হ্যাঁ, বলছি তো আপনার কলকাতা পৌরসভাতে নির্বাচন কমিশন, স্টেট নির্বাচন কমিশন যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তার অনেক আগে থেকেই আমরা প্রস্তুতি রাখছি। কলকাতা কর্পোরেশনের 144টা কাউন্সিলরের সবটা না পারলেও 60% 70% তাকে এই ওসি অ্যারেস্ট করে হিম্মত হয়নি নিজে ওখানে থানায় রাখা, সঙ্গে সঙ্গে ওখান থেকে রেজিনগর থানা থেকে তাকে বহরমপুরে স্থানান্তরিত, এবং সেখানে গিয়ে মারধর করা হয়েছে, তাকে টর্চারিং করা হয়েছে। এমনকি বাজে ভাষা বলেছে, সে বাজে ভাষা আপনাদের সামনে বলা যাবে না। আমি গতকালই আমার রেজিনগর বিধানসভার কর্মী সম্মেলন করেছি, প্রায় 10,000 লোক নিয়ে, কর্মীদের নিয়ে। আমি অত্যন্ত রেগেছিলাম, সেই ব্যাপারে তার বিরুদ্ধে একটা বাজে কথাও বলেছি, কিন্তু আমি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে খুব ভদ্রভাবে সম্মান দিয়ে এসপির কাছে সময় মতো যাব। এই ধরনের ওসিকে শুধু ট্রান্সফার না, লাইনে ক্লোজ করতে হবে, এবং আমি মাননীয় নতুন বাংলার যিনি মুখ্যমন্ত্রী হবেন তেনার কাছে দাবি করব যে এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন ইডি বা এনআইএ বা সিবিআই, ইডিকে দিয়েই তদন্ত করা উচিত। তার বাড়িতে যদি ছাপা মারা হয় তো 50 কোটি টাকা মিনিমাম পাওয়া যাবে, এবং 30 থেকে 50টা সোনার বাট পাওয়া যাবে, আমার কাছে তথ্য আছে। তাহলে রাজ্য পুলিশের কাছেও এগুলো থাকা উচিত। একজন সাব ইন্সপেক্টর তার কত স্যালারি পায়? তাহলে সে যদি 2 বছরে একটা থানা থেকে 50 কোটি টাকা কামিয়ে নিয়ে আসে, তারপরে এই সরকারের চটি চাটতে গিয়ে আমাদের ইলেকশন কমিশন যে এমসিসি লাগু হয়েছিল 15ই মার্চ 2026 থেকে, সেই এমসিসিকে তোয়াক্কা না করে শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষ নিয়ে এত সাধারণ মানুষের উপরে টর্চারিং করেছে, আমরা নির্বিচারে সহ্য করেছি। আমি ইলেকশন কমিশন মিস্টার গণেশ কুমারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, কারণ উনি যে চ্যালেঞ্জটা 2021-এ 8 দফা, 2024-এ 7 দফা আর 2026-এ 2 দফায় তিনি যে ভোটটা করালেন, পিসফুলি ভোট হয়েছে এটা বলাই যেতে পারে, শান্তিপূর্ণ ভোট হয়েছে এটা বলাই, কারণ ভোটের পোলের দিন পর্যন্ত সেরকম করে কোনো রক্তক্ষয়ী ঘটনা ঘটেনি। কিন্তু তারপরে যে জঘন্যতম খুন সংগঠিত হয়েছে, শুভেন্দু অধিকারীর পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্ট বা তার হয়ে বিগত কয়েক বছর ধরে যে ধরনের সার্ভিস দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে ছেলেটিকে চিনতাম। বিধানসভায় যখন শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার হিসেবে যেত তখন অনেকবার তার সাথে কথা হয়েছে, আমার কোনো ফোন নাম্বারও ছিল না, যোগাযোগও ছিল না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনতাম, অত্যন্ত জলি ছেলে, অত্যন্ত কর্মঠ ছেলে, অত্যন্ত ট্যালেন্ট ছেলে। তাকে অকালে আজকে যারা এইভাবে খুন করে দিল, তার পরিবার আছে, তার মা আছে, তাদেরকে বিচার দিতে হবে। নতুন সরকারের কাছে আবেদন করব, কোথা থেকে এই খুন সংগঠিত হয়েছে এটা সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করে দোষীদের উপযুক্ত ফাঁসির সাজা দিতে হবে।
এটাই হচ্ছে আমার বর্তমান নতুন সরকারের পরিবর্তনের সরকারের কাছে আমার বলার। আমি কালকে নিশ্চয় যে ঐতিহাসিক ব্রিগেড ময়দানে ভারতবর্ষের স্বাধীনতার পর বা পশ্চিমবাংলার সেই শুরু থেকে 30 বছরের কংগ্রেস শাসন, 34 বছরেরও বেশি সময় ধরে বামপন্থী শাসন এবং 15 বছরের তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এইরকম কোনো বিরল ঘটনা নেই যেখানে মানে ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানকেও আমি অত্যন্ত স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে বাংলার বিজেপি মানুষের যে সমর্থন পেয়েছে। আমার টার্গেট মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের 6টা এমপি সিটে আমি আমার আমজনতা উন্নয়ন পার্টির লড়াই করব। আর বিজেপিকে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অহংকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের যারা এমপি, ইতিমধ্যেই 29 আসার আগেই অনেক এমপি তাদের লাইন দেবে, চার্টার বিমান ধরবে, সেটা তো দেখতে পাবে সবাই। কিন্তু টার্গেট এদেরকে পার্লামেন্ট ইলেকশনে বিজেপি নেতৃত্ব যেন কোনো ছাড় না দেয়। এখান থেকে বিজেপি 30টা সিট জিততে হবে। তারা 18টা জিতেছিল 2019-এ, তারপরে নেমে এসছে 2024-এ 12। আগামী দিনে এই যে মমতা ব্যানার্জি এখন অখিলেশকে ডেকে নিয়েছে, কেজরিওয়ালকে ডেকে নিয়েছে, আর রাহুল গান্ধীর যে দ্বিচারিতা, একদিকে রাহুল গান্ধী পশ্চিমবাংলার মানুষকে 50 বছর যারা পশ্চিমবাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা একদিকে অল আউট লড়াই করার নামে যে লড়াই করেছিল, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে কংগ্রেস দলের কি ভোট পার্সেন্ট এটা আবার একবার নতুন করে প্রমাণ হলো। মুর্শিদাবাদেই 2টো খাতা খুলেছে, ফারাক্কা আর রানীনগর, সেটাও হুমায়ুন কবিরের দৌলতে। তা না হলে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস খাতা খুলতে পারতো না, সিপিএমও খুলতে পারতো না। যেটা ডোমকলে খাতা খুলেছে সেটাও হুমায়ুন কবিরের দৌলতে, কারণ হুমায়ুন কবির এই সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। আমাকে যে অসম্মান অপমান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর ফিয়াদ হাকিমরা করেছিল, তার যোগ্য জবাব পেয়েছে। আমার একটাই টার্গেট ছিল, অহংকারী মমতা ব্যানার্জিকে বাংলার মস্তক থেকে সরাতে হবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাচারী, অত্যাচারী শাসন থেকে বাংলার মানুষ